একদম পোহালেই মহালয়া, আর তার আগে গভীর রাতে দুঃসাহসিক চুরির চেষ্টা অশোকনগর কল্যাণগড় মোড়ে একটি ভ্যারাইটি স্টোরসে। শাটার ভেঙে কেটে দুঃসাহসিক চুরির চেষ্টা, যদিও শাটার ভাঙার পরেও চোরেরা চুরি করতে সমর্থ হয়নি। স্থানীয়ভাবে মনে করা হচ্ছে হয়তো পুলিশ ভ্যান বা অন্য কোনো মানুষজন জনবহুল এই এলাকায় চলাফেরা করছিলেন রাতে, সে কারণে তাদের উদ্দেশ্য সম্পূর্ণভাবে সফল হয়নি। তবে এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে কল্যাণগড় মোড়ে। বেশ কয়েকটি বড় বড় দোকান রয়েছে কল্যাণগড় মোড়ে। এই ভ্যারাইটি স্টোরসেও প্রচুর মালপত্র রয়েছে। পুজো উপলক্ষে প্রচুর পরিমাণে মালপত্র এবং বেশ কয়েক হাজার টাকাও ছিল ক্যাশ বাক্সে। যদিও শাটার দুঃসাহসিকভাবে কাটার পরেও তারা চুরি করতে সমর্থ হয়নি। ঘটনাস্থলে এসেছে অশোকনগর থানার পুলিশ। আশেপাশে থাকা সিসিটিভি দেখে চোরদের সন্ধান শুরু করা হয়েছে। তবে ঠিক কতটা দুঃসাহসী হলে পরে কল্যাণগড় মোড়ের মতন জনবহুল এলাকাতেও এমন চুরির চেষ্টা চালানো যায় তা নিয়ে বেশ আতঙ্কেই রয়েছে ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি পুজোর মধ্যে তাদের রাতের নিরাপত্তা আরও সুনিশ্চিত করা প্রয়োজন, নাহলে এমন ঘটনা ঘটতেই থাকবে। তবে অশোকনগর থানার উপরে তাদের বিশ্বাস রয়েছে। এর আগেও একাধিক চুরি সুষ্ঠু সমাধান করে জিনিসপত্র মানুষদের ফিরিয়ে দিয়েছে অশোকনগর থানা। সেক্ষেত্রে এবারেও চোরেরা ধরা পড়বে বলেই মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা। আজ সকালেই দেখা যায় কয়েকশো মানুষ ঘিরে রয়েছে দোকানটি। দোকানের মালিক জানালেন এই যাত্রায় তিনি বড় বাঁচা বেঁচেছেন, তবে অপরাধীদের গ্রেপ্তার চাইছেন তিনি। আর হাবড়া নয়, আপনার বাড়ির পাশেই অশোকনগর বিজয় ফার্মেসি মোড়ে সোফা, বিভিন্ন রকম কম্বল, বালিশ এবং হরেক রকম পর্দা নিয়ে হাজির হয়েছে আজমির বেডিং স্টোর্স। আর ভাবতে হবে না পর্দা নিয়ে, হরেক রকমের পর্দা সুলভ মূল্যে পেতে হলে আজই চলে আসুন অশোকনগর বিজয় ফার্মেসি মোড়ে আজমের বেডিং স্টোর্স। এখানে দক্ষ শ্রমিক দ্বারা তৈরি করা হয় সোফা। চলে আসুন আজই। মোটামুটি ভেতরের দিকে হয়তো ওরা ঢুকতে পারেনি, সেভাবে কিছু ক্ষতি হয়নি, কিন্তু শাটারটা ভেঙে দিয়েছে এবং প্লাস্টার চটিয়ে একটা দুঃসাহসিক প্রচেষ্টা। পরবর্তীকালে অন্যান্য দোকানেও হয়তো পাবে, হয়তো এমনও হতে পারে যে পুলিশ এসেছিল, পুলিশ বললো আমরা তো ওই টাইমটার মধ্যে দিয়েই পাস হয়েছি, হয়তো দুবার করে পুলিশের টহল দেখেও হয়তো কিছু না ভিতরে ঢোকার চেষ্টা না করে হয়তো চলে গেছে। সৌভাগ্যবশত আমার সেইভাবে কোনো কিছু দিতে পারেনি। ক্যাশে কত টাকা ছিল? আমার একটা ফ্রিজ থাকে, সেই ফ্রিজের জন্য অবস্ট্রাকশনের জন্য ওরা ভিতরে ঢুকতে পারেনি, যেহেতু সামনের টাকা দিতে পারেনি সেই গ্যাপ দিয়ে ওরা ঢুকতে পারেনি ভেতরে। পুজোর মুখে কত টাকা ছিল ক্যাশে? ক্যাশে মোটামুটি খুচরো টুচরো মিলিয়ে 700-800 টাকার মতো থাকে। প্রচুর সিগারেট ছিল, সেগুলো ঠিকই আছে। মানে সৌভাগ্যবশত বাঁচলেন। সৌভাগ্যবশত কি চাইবেন? কি আছে আমার কি আছে, কিছু যখন যায়নি চাইবো শুধু যাতে আরও বিগত দিনে যাতে এরকমভাবে অন্য কোনো দোকানে না আসে বা আমার দোকানে যাতে দ্বিতীয়বার প্রচেষ্টা না করে, সেইভাবে একটু পুলিশ সিসিটিভি আছে তো আশেপাশে? সিসিটিভি আছে। সিসিটিভি এখন ওই দিকে মুখ ঘোরানো, চারিদিকে তো দেওয়াও সম্ভব না, তবে সেগুলো সবকটা সক্রিয় কিনা এটা নিয়ে সন্দেহ ব্যাপার আছে। সিসিটিভি দেখলে পরে পাওয়া যেতে পারে। আপনার নাম? কিসের দোকান এটা? এটা ভ্যারাইটি স্টোর, চা, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, সিগারেট এই সমস্ত রিচার্জ করা হয়।